আজকে আমাদের হাদিস হচ্ছে ওহির পর্বের বা ওহির অধ্যায়ের 3 নম্বর হাদিস। ভূমিকায় দুটো পর্ব আমাদের ছিল, আর তারপরে এটি হচ্ছে তৃতীয় দর্শ হাদিসের। একটি হাদিস রয়েছে প্রথম ওহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কিভাবে নাজিল হয়, কোথায় নাজিল হয়, কখন নাজিল হয় এবং সে অবস্থাটি কেমন ছিল, এই হচ্ছে আজকের বিষয়বস্তু এই হাদিসের। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন তার ওস্তাদ ইয়াহইয়া ইবনে বুকাইর থেকে, এবং তার ওস্তাদের ওস্তাদ হচ্ছেন লাইস ইবনে সাদ, আর তার ওস্তাদ হচ্ছেন উকাইল, তার ওস্তাদ হচ্ছে ইবনে শিহাব আজ-জুহরি, জুহরি প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিস, এবং তার ওস্তাদ হচ্ছেন আরেকজন তাবেঈ উরওয়া ইবনে জুবাইর, সাহাবীর ছেলে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উরওয়া কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে পাননি তিনি। তো তিনি সাহাবীদের কাছাকাছি হলেও, এবং সাহাবীর ভাই, তার ভাই আব্দুল্লাহ বিন জুবাইর প্রখ্যাত সাহাবী, এবং একসময় মক্কাতুল মুকাররমায় তিনি খলিফাও হয়েছিলেন কয়েক বছর। মায়ের নাম উরওয়া বিন জুবাইরের বা আব্দুল্লাহ বিন জুবাইরের, কে বলতে পারেন? কে বলছে? আসমা, আসমা বিনতে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, আসমার ছেলে। আসমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছিল কার সাথে? আশরা মুবাশশারা প্রখ্যাত একজন সাহাবী, কার সাথে? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলার সাথে। জি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, কাছের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কার? উরওয়া বিন জুবাইর বা আব্দুল্লাহ বিন জুবাইরের। উরওয়া বিন জুবাইরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি সম্পর্ক? খালা। খালা, জি, খালার কাছে সরাসরি শিখতেন। আন আয়েশা উম্মুল মুমিনিন আন্নাহা ক্বালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর যে সূত্রপাত হয়, ওহী যে আরম্ভ হয় বা শুরু হয়, বুদিয়া শুরু করা হয়, কি দিয়ে শুরু হয়? প্রথম ওহী আর রুইয়া সালিহা ফিন নওম, নিদ্রা অবস্থায় ভালো স্বপ্ন। সালেহ মানে ভালো, ভালো স্বপ্ন দিয়ে ওহী শুরু হয়। জি, অন্য রিওয়ায়াতে রয়েছে আর রুইয়া সাদিকা, রুইয়া সাদিকা মানে সত্য স্বপ্ন, সত্য স্বপ্ন। জি হ্যাঁ, সত্য স্বপ্ন আর ভালো স্বপ্ন, জি, একই জিনিসকে বোঝানো যেতে পারে, আবার আম খাসও হইতে পারে। সত্য স্বপ্ন কিন্তু সেটা আপনার জন্য ভালো না হয়, খারাপও হইতে পারে। হ্যাঁ, কিছু সত্য স্বপ্ন আছে ভালো, যেটা আপনার জন্য কল্যাণকর, কিছু অমঙ্গল হইতে পারে আপনার জন্য, জাতির জন্য, দেশবাসীর জন্য। স্বপ্ন নিজের ক্ষেত্রে দেখতে পারে, অন্যের ক্ষেত্রে দেখতে পারে, একজনের ক্ষেত্রে দেখতে পারে, গোটা জাতির ক্ষেত্রে দেখতে, উম্মতের ক্ষেত্রে দেখতে পারে মানুষ। জি হ্যাঁ, ইয়ারাহাল মুসলিম আও তুরালাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রুইয়া স্বপ্নের অধ্যায়গুলিতে যে হাদিসগুলি এসছে, তার একটি হাদিসে রয়েছে যে মুসলিম নিজে স্বপ্ন দেখে, ইয়ারাহাল মুসলিম, নিজের জন্য তারই সাথে সম্পর্কিত স্বপ্ন, অথবা অন্যের ক্ষেত্রে আও তুরালাহু, অথবা তার ক্ষেত্রে অন্য কেউ স্বপ্ন দেখছে। আপনি স্বপ্ন দেখছেন অমুক ব্যক্তিকে বিশেষ কোন অবস্থায়, বা বিশেষ একটি গোষ্ঠীকে, দলকে, উম্মতকে বিশেষ অবস্থায়, তা সেটা রুয়া সালেহা ভালো স্বপ্ন, বা রুয়া সাদিকা সত্য স্বপ্ন, তার একটি সুন্দর তাবির রয়েছে যেটা হয়তো আমরা বুঝি না, অথবা কেউ যে বুঝতে পারলো বুঝলো। তো কখনো নিজের জন্য স্বপ্ন দেখা, কখনো অন্যের জন্য স্বপ্ন দেখা, অথবা আপনি আপনার জন্য স্বপ্ন দেখলেন না, অন্য কেউ দেখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে ওহী শুরু হয় কি দিয়ে? আর রুইয়া সালিহা ফি নওমে, সেটি নেক ভালো স্বপ্ন হইতো
নিদ্রা অবস্থায়, ঘুমের অবস্থায়। তাহলে জাগ্রত স্বপ্ন হয় না। স্বপ্ন কখন হয়? ঘুমের অবস্থায় হয়। সেই স্বপ্ন সত্য হইতো, সলেহাও ছিল আর সাদেকাও ছিল। ভালো স্বপ্ন হইতো আর সত্য স্বপ্ন হইতো, মন্দ কোনো স্বপ্ন ছিল না আর মিথ্যা স্বপ্নও ছিল না। ফাকান আল্লাহ ইয়ারা রুইয়ান, সুতরাং তিনি যে কোনো স্বপ্ন দেখতেন, রাতে দেখলেন ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহে, সেটা প্রকাশ পেয়ে যেত ভোর হওয়ার মতো। যেমন রাতের পরে ভোর হওয়া নিশ্চিত, তেমন তার স্বপ্নের বিবরণ বা স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত। এরকম সেই দিনই নয়, কিন্তু যা দেখতেন তাই ঘটত, যা দেখতেন তাই ঘটত। এইভাবে স্বপ্ন দেখতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বপ্ন দেখার মিয়াদ বা সময়কাল ছিল 6 মাস। ভালো করে শোনেন, সিরাতুন নবীর কিতাব আদিতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 40 বছরে পদার্পণ করার সাথে বা কাছাকাছি সময়ে দীর্ঘ 6 মাস ধরে এইরকম সত্য স্বপ্ন আর ভালো স্বপ্ন দেখতে থেকেছেন। তাহলে স্বপ্নের মাধ্যমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী শুরু হয়েছিল, সেটা ছিল কতদিনের? 6 মাসের ছিল। এই রহস্যের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যার ব্যাখ্যা আমরা সহজে বুঝতে পারি। সেটা হচ্ছে যে রুয়াল মুমিনি জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়াতি, একজন মুমিন মুসলিমের স্বপ্ন 46 নবুয়াতের 46 ভাগের কি 1 ভাগ। 46 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ হইলে কত হয়? ভাগ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের নবী হলেন, নবুয়ত রিসালাত পেলেন, আর 23 বছর হচ্ছে নবুয়তি জীবন। ইন্তেকাল করলেন 63 বছর বয়সে, ঠিক না? তাহলে 23 বছর, 23 দুগুণে কত হয়? 46 হয়। 46 ভাগের 1 ভাগ হচ্ছে কি? রুয়াল মোমেন, মোমিনের খাব, মোমিনের স্বপ্ন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পিরিয়ডে যে স্বপ্ন দেখেছেন সেটা কত দিনে ছিল? এখন বুঝে 6 মাস ছিল। বুঝতে পারলেন? জি, দুটো হাদিসের ব্যাখ্যা মিলিয়ে জি 6 মাস স্বপ্ন দেখেছেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছিল হীরা পাহাড়ের গুহায় যাওয়ার আগে। আরো সূক্ষ্ম কথাগুলি শোনেন। জি হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যেহেতু 6 মাসের শুরু হয়ে গিয়েছিল কখন? হীরা পাহাড়ের গুহায় ইবাদতে যাওয়ার আগেই। এবং নির্জনতা পছন্দ যে তিনি করতে শুরু করলেন, নির্জনে থাকাটাকে ভালোবাসতে লাগলেন, নির্জন প্রিয় হয়ে উঠলেন, মানুষের সাথে অত মেলামেশা না, একা একা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধানে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে। জি হ্যাঁ, এটা মনে আসার আগে থেকে এই স্বপ্ন শুরু হয়ে গিয়েছিল, সত্য স্বপ্ন এবং ভালো স্বপ্ন। এই জন্য বলছেন, দেখেন হাদিসের ভাষাগুলি কত সূক্ষ্ম। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালাউ, অতঃপর তার অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হইল নির্জনতার। অতঃপর কিন্তু কি হয়েছে? স্বপ্ন শুরু হয়ে গেছে, আর তারপরে কি শুরু হয়েছে? একা থাকা ভালোবাসতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল মনে এমন একটা কিছু তৈরি করে দিলেন তার, যে না লোকের ভিড় ভাড়ে না থেকে আর সবসময় লোকালয়ে না থেকে নির্জনে যাই এবং আল্লাহ রাব্বুল ইবাদত বন্দেগী করি। প্রথম তাহলে কি হলো? স্বপ্ন হইল। আর তারপর দ্বিতীয় পর্বে নির্জনতা পছন্দ করতে লাগলেন। যখন নির্জনতা পছন্দ করতে লাগলেন তখন নির্জন জায়গা খুঁজলেন যে কোনখানে গেলে মানুষ ভিড়ভাড় করবে না। কারণ নির্জনেই থাকলাম, কিন্তু মানুষের হাতের নাগালে তো যে সে এসে ঢুকবে। নিজের বাড়িতেও যদি নির্জন একটা জায়গায় বসেন, ছোট বাচ্চারা ঢুকবে না? আশেপাশের কেউ ঢুকবে না? অনেকে দেখতে ঢুকবে যে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছি যে না লোকজনের সাথে কথা একটু কম বলছেন এবং নির্জনে থাকা পছন্দ করছেন, কি করছেন দেখি আসি, একটু ভিড়ভাড় শুরু করে দিবে, তাই না? আপনি আমি যে কেউ করি, অবশ্য বেদাত। এটা যদি কেউ করে এটা তো বেদাত। কেন বেদাত? গত সপ্তাহে বলেছি কিন্তু, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালাতের জীবনটা হচ্ছে আমাদের জন্য অনুসরণীয় এবং
মেনে চলা ফরজ, তার আগে যা তিনি করেছেন সেগুলি শরীয়ত নয়, কারণ ওহি আসার পূর্বে তিনি করেছেন। ওহি আসার পরে হীরা পাহাড়ের গুহায় কখনো তিনি জিকির আজকার, ইবাদত বন্দেগী, ইতিকাফ, দুয়া এসবের জন্য যাননি। আর আল্লাহ কোরআনে কারীমে কি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ। যেই দিন তিনি রাসূলুল্লাহ হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন থেকে তিনি আমাদের জন্য এমন আদর্শ যার অনুসরণ করা ফরজ, যার আনুগত্য করা ফরজ। তার আগে যে 40 বছর বয়সে কি করেছেন তিনি, সেগুলি আমাদের জন্য অনুসরণীয় নয়, বরং কেউ অনুসরণ করে তো সে ভুল করবে, বেদাতে লিপ্ত হবে, কারণ সেটা দিন ছিল না, আল্লাহর গাইড হিসাবে ছিল না। আল্লাহ ওই সব রাস্তা দেখাননি। ভালো কাজ করলেও তাকে ভালো লেগেছে, ভালো কাজ করেছে। হ্যাঁ, কিছু জনকল্যাণমূলক ভালো কাজ সেটা অনেক কে করে কুফরি অবস্থায়, তাই না, করছে না? তো তারা অমুসলিম যদি ভালো কাজ করে তো আমরা করবো না কল্যাণমূলক কাজ? হ্যাঁ, সেবামূলক কাজ, জনকল্যাণমূলক কাজ, মানুষের উপকার করা, মানুষের পাশে দাঁড়ানো, জুলমের অবসান ঘটানো, মজলুমের নির্যাতিতদের সাহায্য করা ইত্যাদি ভালো জিনিস, এগুলো জিনিস সবসময় করবো। অমুসলিমরা করুক আর নাই করুক, আমরা ওদের আগে করবো আমরা, কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আল্লাহ শিখিয়েছে, রাসূল শিখিয়েছেন। কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে এমন কিছু যদি পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকাতে ইবাদত করতেন নবুয়তের আগে, সেই তরিকাটা আমাদের জন্য নয় সেটা, কারণ তখন নবুয়ত আসেনি, ওহী আসেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা পছন্দ করতে লাগলেন। এখন নির্জন জায়গায়, এমন জায়গায় খুঁজলেন যেখানে মানুষ সহজে পৌঁছিতে পারবে না। 3 মাইল দূরে, 5 কিলোমিটার মোটামুটি, ডান দিকে মেনা চলে যাবে আর বাম দিকে গারে হেরা, হেরা পাহাড়ের গুহা, গার মানে গুহা, জাবাল হেরা। সেই যুগে এই পাহাড়টিকে বলা হয়তো হেরা। আর পরে যখন ওহী নাযিল হইল, আর ওহী হচ্ছে নূর, ওহী হচ্ছে জ্যোতি, ওহী হচ্ছে আলো, সেই জন্য মুসলিমরা নামটা যুগের আবর্তন বিবর্তনে পরিবর্তন করে ফেললো, দিয়ে নাম দিয়ে দিল কি, জাবালুন নূর দিয়ে দিল। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটাকে জাবালুন নূর বলা হইতো না, এরকম কোনো কিছু পাওয়া যায় না। নাম পরিবর্তন হয়ে থাকে, নাম পরিবর্তন হয়েই থাকে। জি হ্যাঁ, জায়গার নাম, বিভিন্ন ক্ষেত্রের নাম পরিবর্তন হয়। জি, ফায়াতাহান্নাসু ফীহি, সেখানে গিয়ে ওয়াকানা ইয়াখলু বিগারি হিরা, তিনি নির্জনতা অবলম্বন করলেন হীরা পাহাড়ের গুহায় গিয়ে। তখন নির্জনতা পছন্দ করলেন, তারপরে চলে গেলেন, জায়গা খুঁজলেন যে কোন জায়গায় যাওয়া যায়, হীরা পাহাড়ের গুহায়। ফায়াতাহান্নাসু ফীহি, সেখানে গিয়ে, ইয়াতাহান্নাস মানে ইয়াতাআব্বাদু, ইবাদত করা শুরু করলেন। জি, ইবাদত বন্দেগী করা শুরু করলেন। তাহান্নাস শব্দটি যেহেতু মুশকিল শব্দ, সেই জন্যই কোন বর্ণনাকারী এর ব্যাখ্যা করে দিয়েছেন ইমাম যুহরি অথবা অন্য কেউ, ওয়াহুয়া তাআব্বুদ, সেটা হচ্ছে ইবাদত বন্দেগী করা, আল-লায়ালি, কয়েক রাত ধরে, জাওয়াতিল আদাদ, কয়েকটি রাত ধরে। এই লায়ালি বহু বচন, যে ওরই ব্যাখ্যার জন্য জাওয়াতিল আদাদ, কয়েকটি রাতের জন্য চলে যেতেন, কয়েক রাতের জন্য খাবার দাবার যতটা নিয়ে যাওয়া যায় নিয়ে চলে যেতেন, আর সেখানে ইবাদত বন্দেগী করতেন। কাবলা আন ইয়ানজিলা আহলিহি, নিজ পরিবারের কাছে ফেরার আগে। কয়েকদিন থাকার পরে, কয়েক রাত থাকলেন, ইবাদত বন্দেগী করলেন, আর তারপরে আবার নিজ পরিবারের কাছে, তখন পরিবার ছিল শুধুমাত্র উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে ফিরে আসতেন। ওয়ায়াতাজাওয়াদু লিযালিকা, আর এইরকমই তিনি কি নিতেন, বা এই জন্য তিনি সম্বল নিয়ে যেতেন, কিছু খাদ্য, জাদ মানে সম্বল, পাথেয়, খাবো দাবো, জি হ্যাঁ, পানি নিয়ে যেতেন। সুম্মা ইয়ারজিউ ইলা খাদিজা, তারপরে যখন শেষ হয়ে যেত, কয়েকদিন হয়তো, আবার ফিরে আসতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ফায়াতাজাওয়াদু মিসলিহা, অনুরূপ তিনি পাথেয় বা সম্বল নিয়ে যেতেন। চলতে থাকতো। এটা কতদিন চলেছিল? সহিহ বুখারীর যারা শারহ ভাষ্য করেছেন তারা বলেছেন সেটা ছিল শাহরুন ওয়াহিদ, 1 মাস। 1 মাস ছিল। 1 মাস কি ছিল? হেরা পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্জনতা, যেটাকে ইসলামের ভাষায় ইতিকাফ বলা যেতে পারে, কারণ এখন ইসলামে একটি নির্জনতাই শুধু শরীয়ত সম্মত, সেটা হচ্ছে ইতিকাফ করা।
আর এতেকাফের জন্য জায়গা আল্লাহ নির্ধারণ করেছেন, সেটা বনেও চলবে না, জঙ্গলেও চলবে না, পাহাড়ের গুহাতেও চলবে না, আর কোথাও আন্ডারগ্রাউন্ডেও চলবে না। কোথায় চলবে? আর মহিলাদের নিজের বাসাতে মুসাল্লা জায়নামাজ বিছিয়েও চলবে না। কোথায় চলবে? একমাত্র মসজিদে। ভালো করে শুনে রাখেন, আল্লাহ বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মসজিদে যখন এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রীদের সংস্পর্শে যেও না। তাহলে বোঝা গেল এতেকাফ কোথায় হবে? ফিল মাসাজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 1 মাস ধরে ইবাদত বন্দি করতে থাকেন। ইবাদতের ধরন কি ছিল এটা নিয়ে ভাষ্যকাররা আলোচনা করেছেন। কোন হাদিসে কোন কথা এই ব্যাপারে বলা হয়নি, কারণ যদি এগুলো বিষয় শরীয়ত সম্মত হইতো আর আমাদের জন্য করণীয় হইতো, অনুসরণীয় হইতো, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে দেখো আমি কিন্তু নবুয়ত প্রাপ্তির আগে এই তরিকাতে ইবাদত করতাম। যেহেতু আমাদের জন্য ওগুলো অনুসরণীয় নাই, চলবে না ওইসব মানা, ওইসব আমল করা, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি, তার বিবিও বলেননি। তার আপনজনরা কখনো তো জিজ্ঞেস করবেন যে আচ্ছা বলেন তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, আব্বা আপনি কিভাবে কি তরিকা ইবাদতবন্দি করতেন, কি করতেন হীরা পাহাড়ের গুহায়? জিজ্ঞাসা করেননি, তিনি উত্তরও দেননি, কারণ তারাও জানতেন ভালো করে যে ওগুলো আমাদের জন্য অনুসরণের বিষয় নয়। ভালো করে শুনে রাখেন। জি হ্যাঁ, গত সপ্তাহের জন্য বলেছি, এই সুফিরা যে বন জঙ্গলে ইবাদত করা আর বন জঙ্গলে গিয়ে জিকির আর ফিকির করা, খানকাতে জিকির আর ফিকির করা, এসব খানকাহি যে ধর্ম, এটা কোত্থেকে এসছে? তাহলে এটা এসছে খ্রিস্টানদের, বৈরাগীদের থেকে, রাহেবদের থেকে, সংসার ত্যাগীদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যবাদের বা সংসার ত্যাগী হওয়ার কোনো অবকাশ নেই। বন জঙ্গলে চলে যাব, সংসার ত্যাগ করে দিয়ে ইবাদতবন্দি করব, কোনো গর্তে গুহায় গিয়ে আত্মগোপন করে সেখানে জিকির ফিকির করব, খানকা বানাবার সেখানে জিকির ফিকির করব, তরবিয়ত তার রিয়াজত করব, যেগুলো সুফিদের ভাষা। না না, এগুলো নাই ইসলামে আসলে। সাবধান এগুলো থেকে। জি হ্যাঁ, আল্লাহর মুরিদ হন। জি হ্যাঁ, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চান আপনি, তার মুরিদ হন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার জন্য। জি হ্যাঁ, জি হ্যাঁ, বাকি মানুষের মুরিদ হবেন না, কোন মানুষের, কোন আলেমের, কোন পীর মাশায়েখের কারো মুরিদ হবেন না, এটা ইসলাম শেখানি। জি, আল্লাহকে চাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চাইতে হবে। হ্যাঁ, রাসূলের তরিকা চাইতে হবে। মুরিদ মানে যে চায় তাকে মুরিদ বলা হয়। জি, আপনি পীরকে চাইবেন না, আল্লাহ সন্তুষ্টি চাইবেন, আল্লাহকে চাইবেন, আল্লাহর ইবাদত চাইবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর আনুগত্য চাইবেন। এইরকম 1 মাস ইবাদতবন্দি করতে আছেন হাত্তা জাআহুল হক। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত নিশ্চিত ধরে নেব যে জিকির আজকার ছিল, জিকির আজকার ছিল। এই ক্ষেত্রে বিভিন্ন মত কিছু কিছু ভাষ্যকাররা পেশ করলেও কেউ বলেছেন তিনি নূহ আলাইহিস সালামের তরিকায় করতেন, বলতে তার পয়সা লাগে না, তাই না? কেউ বলছে ইব্রাহিম খলিলুল্লাহর দিন হানিফের তরিকায় তিনি ইবাদতবন্দি করতেন, জিকির আজকার করতেন। কেউ বলেছেন না, তার আগে যে নবী ছিলেন বড় নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের দিনের তরিকায় করতেন, ঈসা আলাইহিস সালামের তরিকায় করতেন। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি যেটা বলেছেন ওলামারা সেটা হচ্ছে, যেহেতু মক্কাবাসী ইব্রাহিম আলাইহিস সালামের দিনের অনুসারী ছিল, নামে হইলেও কাজে না হইলেও, তো ইব্রাহিম আলাইহিস সালামের দিনে হানিফ ফের ওপর থেকেই তিনি ছোটকাল থেকেই শিরকে আর প্রতিমা পূজাকে ঘৃণা করতেন, কখনো জাননি। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন। দিনে হানিফ ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে রহিত করে দেওয়া হয়েছে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওইসব কিছু করে থাকেন সেটাও রহিত, মনসুখ। জি হ্যাঁ, কিন্তু কোনো হাদিসে এই কথা নেই যে তিনি ইব্রাহিমী তরিকাতেই জিকির আজকার করতেন, এই কথাও কোনো হাদিসের কথা নেই। এগুলো হচ্ছে হাদিসের ভাষ্যকারদের বিভিন্ন মতামত। তারপরে বলছেন যে হাত্তা জাআহুল হাক্কু ওয়া হুয়া ফি গারে হিরা, এমনকি তার কাছে সত্য আগমন করলো যখন তিনি হীরা পাহাড়ের গুহায় অবস্থান করছিলেন। ওই যে কয়েকদিনের জন্য খাবার দাবার নিয়ে যান, পানি নিয়ে যান, ইবাদত করেন, আবার ফিরে আসেন, আবার ফিরে আসেন, কিছু সময় তো ফিরে আসে বাড়িতে কাটান, তাই না?
ওই সময় কিন্তু ওহী আসেনি, রাস্তায় আছেন, বাড়িতে আছেন, ওই সময় ওহী আসেনি। ওহীটা কোথায় আসছে? যখন তিনি হিরা পাহাড়ের গুহায় ছিলেন। ফাজাহুল মালাক, এই হক, হক মানে হচ্ছে আল হক ওয়াহি, হক হচ্ছে ওহী, আর হক বহনকারী হচ্ছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো হক আসলো জিবরিল আলাইহিস সালাম ফেরেশতার মাধ্যমে। ফাজাহুল মালাক, সুতরাং মালাক ফেরেশতা আসলেন। ফাকালা, এসে কি বললেন? ইকরা, ইকরা পড়ো। প্রথমে এসে পড়তে বললেন। কালা, রাসূল বলেন মা আনা বিকারিইন, আমি পড়তে পারি না, আমি লেখাপড়া জানি না, পড়তে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন। হাদিসটার ব্যাখ্যা করার আগে আরেকটি প্রশ্নের উত্তর দিই, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী স্বপ্ন দিয়ে কেন শুরু হলো? সরাসরি কেন ফেরেশতা দিয়ে শুরু হলো না? প্রশ্ন হইতে পারে না, জাগে না? আল্লাহ সরাসরি ওহী করে দিতেন। জিবরাইল আসলাম বলে দিল যে ইন্নাকা লা রাসূলুল্লাহ হাক্কান, তুমি সত্য রাসূল, আল্লাহ আমাকে পাঠিয়েছে তোমার কাছে, ওহী নিয়ে হয়ে গেল। এই 6 মাস ধরে ওই স্বপ্ন দেখার দরকারটা কি ছিল? দেখি আপনাদের কল্পনাতে, হ্যাঁ, আগ্রহ বাড়বে। চলেন একটা অবগত করা। হ্যাঁ হ্যাঁ, এইটা সবচেয়ে কাছের কথা। এটা হচ্ছে প্রস্তুত করা থাকে। হ্যাঁ, হঠাৎ করে বড় কিছু যদি চলে আসে অসাধারণ, তাহলে মানুষ এত ভয়ে ভীত, আতঙ্কে চলে আসবে যে হয়তো হ্যাঁ মৃত্যুবরণ করতে পারে, বরদাস্ত নাও করতে পারে। হ্যাঁ, সুতরাং 6 মাস ধরে স্বপ্ন হচ্ছে, আর স্বপ্নের বাস্তবায়ন হয়ে যাচ্ছে, সাহস বাড়ছে, হিম্মত বাড়ছে। জি হ্যাঁ, হ্যাঁ, মানসিক যেটা শক্তি সেটা মজবুত হচ্ছে। তার সাথে সাথে এর মাধ্যমে এর পরে যে বিপদ আপদ আসতে যাচ্ছে, শত্রুতা, কাফেরদের শত্রুতা আর সম্মুখীন হইতে হবে, কাফেরদের বিরোধিতার যে সম্মুখীন হইতে হবে, এর মোকাবেলা, এই পরিস্থিতির মোকাবেলাতেও যে দাঁড়িয়ে থাকতে হবে অটল হয়ে, এর জন্য প্রস্তুতি। মানুষ যখন এমন কিছু অসাধারণ কিছু উপলব্ধি করতে পারে, তখন তার শক্তি বাড়ে, মনোবল বাড়ে। জি, মা আনা বিকারিন, আমি পড়তে যাই না, প্রথমবার বলছেন। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাযানি, তখন জিবরিল আমিন আমাকে ধরে ফেললেন। ফাগাত্তানি, আমাকে চাপ দিলেন ধরে। হাত্তা বালাগা মিন্নিল জাহদু, এমন কি আমার সীমাহীন কষ্ট হইল। আল জাহদ, জিমে ফাতা দিয়েও পড়তে পারেন আর দম্মা দিয়েও পড়তে পারেন, দুটোর অর্থ আলাদা আলাদা। যদি সেটা জাহাদ পড়েন, যেমন এইখানে জাহাদি করেছে, একটাই শুধু লিখেছে। জাহাদে আজহদ মানে হচ্ছে আল মাশাক্কা, কষ্ট, আল গায়া, সীমাহীন কষ্ট। একবারে কষ্টের শেষ সীমানায় পৌঁছে গেলাম, চরম কষ্ট হইল, এমন ভাবে চেপে ধরে আপনি কি কষ্ট, এরকম চাপ দিলেন। আর জহজিদ বলা হয়, যেন একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই, আল্লাহ বালা, পরীক্ষার কষ্ট থেকে তোমার আশ্রয় নিচ্ছি, পরীক্ষার কষ্টে না পড়ি আমি, এমন কষ্ট যার বরদাস্ত করতে পারছি না, তোমার পরীক্ষা বালা মুসিবত এমন আসলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই। জহুদ যদি বলেন, জহুদ, হ্যাঁ, জহুদ মানে হচ্ছে তাকা, হ্যাঁ, জহুদ মানে হচ্ছে পরিশ্রম, জি, মেহনত, পরিশ্রম, শক্তি। জি, তো তখন অর্থ হবে যে আমাকে এমন চাপ দেওয়া হলো যে আমার, হ্যাঁ, কি কঠোর কি হলো, পরিশ্রম, অথবা আমার গায়ে যতটা শক্তি ছিল, শক্তি মনে হয় ওতে ক্ষয় হয়ে গেল। হাত্তা বালাগা মিন্নিল জহদ, হাত্তা বালাগা মিন্নিল জহদু মাবলাগাহু। জি হ্যাঁ, এই হচ্ছে অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3 বার করে চেপে ধরা হয়েছে। কেন চেপে ধরা হয়েছে? আর যদি চেপে ধরা হয়, তো এই চেপে ধরা কি কেউ করতে পারে? এই অধিকার কাউকে দেওয়া হয়েছে যে আপনি একজন মুরব্বী মানুষ, খুব পরহেজগার মানুষ, একটা সাধারণ মানুষকে ভালো কিছু কাজের জন্য প্রস্তুত করার জন্য চেপে ধরবেন? এটা কেন বলছি? কারণ পীরদের কাছে এসব ধর্মকর্ম আছে, কিন্তু আছে, হ্যাঁ, মরিদান, ওদের চেপে ধরার দরকার হয় না, বরং তাওয়াজ্জুহ, নজরে নজর দিলে কলবকে আলোকিত করে দেয়,
আরো কত কি আছে। বরং শুধু তাই নয়, যদি খারাপ দৃষ্টি দেয়, রাগের দৃষ্টিতে তাকায়, তাহলে ও একেবারে কি হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। সমস্ত কথা সুফিদের কিতাব আছে কিন্তু। আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম চেপে ধরেছেন। জি হ্যাঁ, মানুষকে যদি চেপে ধরা হয়, আরে গোটা শরীরটা চেপে না ধরে হাতখানা চেপে দেন। একটা লোক অমনোযোগী, আপনি কথা বলছেন ওর সাথে, ও কথা খুব একটা মনোযোগী শুনছে না, এদিকেও তাল দিচ্ছে ওইদিকেও তাল দিচ্ছে। আজকাল মোবাইল আর নেটের ফেতনা যুগতে বুঝতেই পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরা হয়েছিল যাতে করে সজাগ হয়ে যান, যাতে মনোযোগী হন, মানসিকভাবে প্রস্তুত হন। তো সজাগ করার জন্য, প্রস্তুত করার জন্য চেপে ধরেছেন। আর এইটি এমন নয় যে এটা সুন্নাত হয়ে গেল, জিবরাইলের সুন্নাত, পীরেরা এখন করবে, হ্যাঁ মুরিদকে নবুয়ত দিবে নাকি, ওহি করবে নাকি, শয়তানের ওহি। তারপরে বলছেন যে ছেড়ে দিলেন, সুম্মা আরসালানি ফাকাল ইকরা, তারপরে পড়তে বলে, কুলতু মা আনা বিকারিন, আমি তো পড়া পারি না। ফাআখাযানি, আবার ধরলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার চেপে ধরলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহদু, আমার বড়ই কষ্ট হলো। সুম্মা আরসালানি, তারপরে ছেড়ে দিলেন। ফাকাল ইকরা, পড়ো। ফাকুলতু মা আনা বিকারি, আমি পড়তে যাই না। ফাআখাযানি, ধরলেন, ফাগাত্তানি সালিস, তৃতীয়বার চেপে ধরলেন। সুম্মা আরসালানি, তারপরে ছেড়ে দিলেন। তিনবার করে চেপে ধরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, এখন পড়ো। তখন পড়ে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয়টি আয়াত? এই 5টি আয়াত কোরআনে কারীমের সর্বপ্রথম ওহী যা নাযিল হয়েছিল জামানার দিক থেকে, সময়ের দিক থেকে। কিসের দিক থেকে? নাজিল হওয়ার সময়কালের দিক থেকে এই 5টি আয়াত সর্বপ্রথম আয়াত। আর কোরআনে কারীমের যে মুসহাফে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তরতিবে যে মুসহাফ একত্রিত করা হয়েছে, তাতে সর্বপ্রথম হলো সূরা ফাতিহা। কিন্তু সূরা ফাতিহা প্রথম নাজিল হওয়ার ক্ষেত্রে নয়, জি পরে নাজিল হয়েছে, যদিও প্রথম দিকেই নাজিল হয়েছে বলা হচ্ছে। এই আয়াতগুলির তাফসীর করলে সময় বেশি হয়ে যাবে, এই জন্য আমি বেশি তাফসীর করব না, সংক্ষেপে তর্জমা করে দিচ্ছি। কারণ আমার সূরায়ে আলাকের তাফসীর গত বছরের বিস্তারিত করা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হ্যাঁ হে নবী পড়ো। সরাসরি সম্বোধন কাকে? প্রথম ব্যক্তিকে যার উপর ওহী নাযিল হচ্ছে। আর তার পরোক্ষভাবে প্রত্যেক মুমিন মুসলিমকে সম্বোধন, যে বিশ্বাসী। আর তার সাথে সাথে প্রত্যেক মানুষের জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হয়ে এসেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং প্রত্যেক মানুষকে ইসলাম নির্দেশ দিচ্ছে পড়তে হবে। সুতরাং যেই জাতির দিন এবং দিনের প্রথম ওহী হচ্ছে পড়া, ইকরা, কয়েকবার করে আল্লাহ ইকরা বলেছেন, দেখবেন আয়াতগুলিতে, তাই না? আর কি বলেছেন? কলমের কথা বলেছেন, লিখার কথা বলে। কলম দিয়ে কি হয়? লেখা হয়। তো মানুষ পড়ে শিখে আর লিখে শিখে। আর কি বলা হয়েছে? তালিমের কথা বলা হয়েছে, শিক্ষা দেওয়ার, শিক্ষা নেওয়া। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। সেই জাতি নিরক্ষর থাকতে পারে, সেই জাতি জাহেল মূর্খ থাকতে পারে, সেই জাতি তাদের দিনের মূল বিষয়, মৌলিক বিষয় তৌহিদ বুঝে না, সুন্নাহ বুঝে না, শিরক চেনে না, বেদাত চেনে না, হ্যাঁ, তাদের করণীয় বুঝে না, দিন জানে না, দুনিয়াও জানে না, দিনেও অনুন্নত, দিনে ইসলামের ক্ষেত্রে অনুন্নত জাহেল, আর দুনিয়ার ক্ষেত্রে অনুন্নত না, এটা হইতে পারে না। মুসলিমরা ঠিকভাবে এই দায়িত্ব পালন করেনি, যার ফলে এত পিছিয়ে গেছে। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিক। পড়ো, কি পড়তে হবে? তাহলে সব পড়া চলবে না, যে পড়া উপকারী সেই পড়া পড়তে হবে। এই জন্য সেই ইলম চাওয়ার জন্য দুআ শিখ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, উপকারী ইলম, যা ইহকাল পরকালের উপকার করে। দুনিয়ার উপকার করলেও পড়তে পারেন, আখিরাতের উপকার করে, অবশ্যই পড়তে হবে। দিন অবশ্যই শিখতে হবে, আল্লাহকে অবশ্যই চিনতে হবে, রাসূলকে অবশ্যই চিনতে হবে, আল্লাহর দিনকে অবশ্যই জানতে হবে। 3টি মূলনীতি মনে রাখবেন। তাহলে দিন একজন মানুষকে অবশ্যই শিখতে হবে, যেটা তার জীবন বিধান। আর
দুনিয়া সম্পর্কে জানতে হবে, কারণ দুনিয়াতে আমাকে স্বাধীনভাবে মাথা উঠিয়ে আর স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে হবে, গোলামি করলে হবে না, কারণ বিজাতির কাফের গোলামি করলে হবে না। সুতরাং দুনিয়াও শিখতে হবে। দুনিয়া শিখা হচ্ছে ফরজে কিফায়া। আমাদের এতগুলি লোকের কিছু লোক দুনিয়া শিখলেই আমাদের কাজ চলে যাবে, আমাদের উম্মতে মুসলিমার কিছু এরকম যোগ্য ব্যক্তি আছে যাদের দিয়ে আমাদের সমস্যার সমাধানগুলি হয়ে যাচ্ছে। কিন্তু দিন এতটা প্রত্যেক ব্যক্তির জন্য শিখা ফরজে আইন, যা না শিখলে আল্লাহকে চিনতে পারলেন, রাসূলকে চিনতে পারলেন না, দিনকে জানতে পারলেন না, এতটা শিখা ফরজে আইন। আর বাকি বড় বড় আলেম হইতে হবে, আর বড় দায়ী হইতে হবে, দিনের খাদেম হইতে হবে, এটা ফরজে কিফায়া, ওটা হচ্ছে ফরজে কিফায়া। তাহলে শিখার বিষয়ে হুকুমটা বলে দিলাম। দুনিয়া শিক্ষা হচ্ছে ফরজে, মুসলিম ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে কি ফরজে কিফায়া, মুসলিমকে রাজনীতিবিদ হইতে হবে ফরজে কিফায়া। এই রাজনীতি কিছু বুঝে না, আমার জন্য রাজনীতি বোঝা জরুরি নাই। যখন আল্লাহ রাজত্ব দিবেন তখন রাজনীতি শিখতে হবে, তখন যোগ্যতা লাভ করতে হবে। আর মানুষের তৈরি করা এই রাজনীতি নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়াসা শরঈয়া দিয়েছেন সেটা শিখতে হবে, সেটা শিখা ফরজ, আর সেই দিয়ে পরিচালনা করতে হবে দেশ। তো দুনিয়ার যতগুলি শিক্ষা রয়েছে, সাবজেক্ট রয়েছে, যেগুলো উপকারী অপকারী নয়, সেগুলি শিখা হচ্ছে ফরজে কি বললাম কিফায়া। আর দিন শিখার একটা স্তর হচ্ছে ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ, আর একটা স্তর হচ্ছে ফরজে কিফায়া। অপকারী এলম শিখা হারাম। যেই এলম আপনার দিনের ক্ষতি করবে সেটা প্রথম অপকারী, যেই এলম শিখা আপনার দুনিয়ার ক্ষতি সাধন করবে সেটা জায়েজ নয় শিখা। দিন দুনিয়ার যদি ক্ষতি করে সেই এলম শিখবেন না। সুতরাং জাদু শিখা হারাম, তারপরে জ্যোতিষীবিদ্যা, কাহানা, ইলমুল কাহানা শিখা হারাম, বোঝা গেছে না? মন্ত্রতন্ত্র শিখা হারাম, জি হ্যাঁ। শিরকি ঝাড়ফুঁক শিখা হারাম, তাবিজ তোমার শিখা হারাম, সব হারাম, এগুলো অপকারী, দিন ধ্বংস করবে। আর যখন দিন মানুষের ধ্বংস হয় আল্লাহর গজব নামে, দুনিয়াও ধ্বংস হয়। এমন নয় যে কোনোদিন দেখবেন না যে জাদুকর শান্তিতে আর সম্মানের সাথে মারা গেছে, কোনোদিন যে গণক সম্মানজনক জীবন পেয়েছে আর শান্তিতে মারা গেছে, ভালো হয়ে মারা গেছে, জি। যার ফলে এগুলো দিন দুনিয়া সবকিছুর জন্য ক্ষতি সাধন করে। খালাকাল ইনসানা মিন আলাক, সেই রবের নামে। তাহলে একটা কথা মনে রাখবেন যে শিক্ষা এমন শিক্ষা হইতে হবে যেই শিক্ষা শুরু হবে রবের নাম দিয়ে, বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নামের সাথে। শুধু মুখে আল্লাহর নাম নয়, বিসমিল্লাহির রহমানির রহিম যখন আলোচনা শুরু করলো, আর ইসলামের কথা না, ইসলাম বিরোধী কথা বলছে। ইসলাম মানলে মৌলবাদী, কিন্তু যেহেতু মুসলিম লেকচার শুরু করেছে তখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে বিসমিল্লাহ কোন কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহর নামে মানে আল্লাহর নাম অন্তরে আছে, আল্লাহর নাম কথাতেও আছে, আর কাজেও আল্লাহর নাম দিয়ে আমার শুরু আছে, এবং আল্লাহর নাম আমার সাথে সবসময় থাকবে। এটি হচ্ছে আমার জীবন, একজন মুসলিমের জীবন। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, সবকিছুকে সৃষ্টি করে। খালাকাল ইনসানা মিন আলাক, এবং বিশেষ করে মানুষ যেহেতু শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, তাকে সৃষ্টি করেছেন মিন আলাক। আলাক মানে জমাট বাঁধা রক্ত থেকে, জি হ্যাঁ। একটা স্তর বলা হয়েছে, ইকরা, আরো পড়ো, রব্বুকাল আকরাম, তোমার প্রতিপালক মহামহিমাম বিধু, জি হ্যাঁ। ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, কলম দ্বারা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? যা জানতো না তা শিখিয়েছেন। কিছুই জানতাম না, সব শিখেছি, যা যতটা শিখার, যে যতটা পেরেছে শিখেছে, যাকে যত আল্লাহ তৌফিক দিয়েছে চেষ্টা করেছে শিখেছে। আল্লাহ আল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ শিখিয়েছেন যা জানতো না। ফারাজা বিহা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি আয়াত নিয়ে ফিরলেন। যখন ফিরছিলেন, ইয়ারজুফু ফুআদুহু, তখন তার অন্তর থরথর করে কাঁপছিল। ফুআদ বহুবচন আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সূরা হুমাযাত আছে না, জি হ্যাঁ। থরথর করে কাঁপছে। মানুষ যখন কাঁপে তখন দেখেন এই জায়গাটা লাফায়, হ্যাঁ, আর এটাও লাফায়, অন্য এতে বাবাদেরও ওই জন্য আছে। ফাদাখাল আলা খাদিজা বিনতে খুয়াইলিদ, এসে প্রবেশ করলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
স্ত্রীর কাছে আসলেন। ফাকালে এসে বললেন, ঠান্ডা লাগছে, খুব শীত লাগছে, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও। জি হ্যাঁ, ফাজাম্মালুহু, তাকে চাদর জড়িয়ে দিলেন। হাত্তা যাহাবা আনহু রাউ, এমনকি তার ভয়ভীতি যেটা হয়েছিল, সঞ্চারিত হয়েছিল, সেটা দূরীভূত হইল, একটু ঠান্ডা হইল। ফাকালে খাদিজা ওয়া আখবারহাল খাবার, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আখবার আল খাবার, পুরো এই এর বৃত্তান্ত সব শুনিয়ে দিলেন, যে এই হলো, এই হলো, এই হলো, এইরকম হইলো, এই হয়েছে। তখন সমস্ত খবর যা কিছু ঘটেছে ঘটনা শোনালেন। আর তার সাথে সাথে বলছেন স্ত্রীকে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের ওপর বড় ভয় পাচ্ছি। এই ভয়টা কিসের ছিল? জি হ্যাঁ, অনেক মত রয়েছে এই ক্ষেত্রে, প্রায় 12টি মত রয়েছে, কিন্তু সবগুলি দুর্বল। যেটি সহি সেটা হচ্ছে তিনি খাশিয়াল মারাদা আউল মউত, আমি আর বাঁচবো না, মরে যাবো, খুব ভয় লাগছে, অথবা আমি অসুস্থ হয়ে যাব, আর সুস্থ থাকতে পারবো না, এত ভয় পেয়েছেন, আর আমি সুস্থ হব না, হয়তো আমি অসুস্থ হয়ে গেলাম। জি, এই ভয়টা পেয়েছিলেন। ফাকাল লাহু খাদিজা, তো তখন খাদিজা বলেছিলেন তাকে, কাল্লা, কোশ্চিন কালেও না, না না না, মোটেই কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এইরকম জ্ঞানবতী স্ত্রীর প্রয়োজন রয়েছে। আল্লাহ যেন আপনাদের সকলকে সবাইকে দান করেন। এবং এতে অনেক শিক্ষা রয়েছে। এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমবাদ করা যেত, তার মধ্যে সবগুলি বলা সম্ভব হচ্ছে না, কিন্তু অনেকগুলি ব্যাখ্যার সাথে সাথে বলে যাচ্ছি। ওর মধ্যে একটি এখানে বলি, যে স্বামী স্ত্রী কে নিজের ভিতরের কথা, যেখানে ভয়ভীতি হয়েছে অথবা কোনো বিপদ আপদের আশঙ্কা আছে, শেয়ার করবে, বলবে। যদি দেখে যে তার কাছ থেকে কিছু সান্ত্বনামূলক কিছু কথা পাবো বা সৎ পরামর্শ পাবো, তাহলে। আর যদি দেখে একেবারে অযোগ্য, আরো ঘাবড়িয়ে দিবে, মহাবিপদ হবে, এরকমও কারো হয়, হতভাগা হয়, তাহলে বলবে না, বলবে না। সবাইকে সব কথা বলা যায় না, অনেক সময় বললে কি হবে, আরো বিপদ হবে, বিপদ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, হতেই পারে না আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি মরে যাবেন, এমন কোন বিপদ এসেছে, আপনার উপর বালা মুসিবত আসতেই পারে না। একটা মাসলা জানলাম যে স্ত্রীর কাছে অনেক সময় সান্ত্বনা বা সৎ পরামর্শ পাওয়া যেতে পারে, সুতরাং উপেক্ষা করবেন না। স্ত্রীকে আপনি ছোট নজরে দেখবেন না, স্ত্রীকে তুচ্ছ মনে করবেন না। অনেক সময় আপনার ব্রেনে কথা, আপনি ওর চাইতে অনেক জ্ঞানী, কিন্তু ওই কথা আপনার ব্রেনে ধরেনি, স্ত্রীর জ্ঞানে ধরেছে। হয়নি হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে কেউ জবাই করতে চায় না, এখান থেকে ফিরে কেউ যেতে চায় না, আর কোরবানি জবাই করতে চাই না, যাবোই আমরা মক্কা ঢুকবো, রাগ করে খেমাতে ফিরে আসছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, বলছি কি ব্যাপার, মনটা আপনার খারাপ কেন? আর বলিও না, সাহাবীদের বলছি তোমরা কোরবানি করো, কেউ কোরবানি করতে রাজি হয় না। তাদের নাফরমানির উদ্দেশ্য হচ্ছে আবেগে যাবো, কোন রকম করে নবীকে রাজি করে নিয়ে যাবো, আমরা ঢুকবো। বুদ্ধি দিলেন যে এক কাজ করেন, কিচ্ছু বলেন না ওদেরকে, আপনি গিয়ে আপনার কোরবানিগুলো বিসমিল্লাহ জবাই করে দেন আপনি, তারপরে দেখেন কি হয়। তাই করলেন, স্ত্রীর পরামর্শ নিয়ে। সুবহানাল্লাহ, যেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন সাহাবীরা যে নবী তো এখানে কোরবানি করে দিলেন, আর উপায় নেই, তার মানে আর যাওয়া হয়েছে না, এইটাই হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এখান থেকে ফিরতে হবে এই বছরে, সবাই কোরবানি করে দিলেন। জি হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনাও দিচ্ছেন, সান্ত্বনা দিতে গিয়ে যে কথাগুলি বলেছেন, এই কথাগুলি শুনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং এগুলি হচ্ছে মানবতার চরিত্র। মানুষ যদি মানুষ হতে চায়, মানুষের মধ্যে যদি ইনসানিয়ত থাকে, মানবতা থাকে, তো এই চরিত্রগুলো অবশ্যই থাকবে আপনার মধ্যে। শুধু আকীদা সহিহ হলে হবে না। যেমন এক শ্রেণীর লোকের হচ্ছে শুধু ইবাদত বন্দেগীতে পারদর্শী আর অগ্রগামী হইলে হবে না, এই গুণগুলি প্রত্যেকের মধ্যে থাকা উচিত। এতে হবে কি, অনেক উপকারিতা রয়েছে দুনিয়ার, পার্থিব উপকারিতা, আখেরাতে তো আছেই, কিন্তু এতে আপনার বালা মুসিবত দূর হবে। বলছেন কাল্লা, কোশ্চিন কালেও আপনার বিপদ আসবে না। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা। একটি রিওয়ায়াতে রয়েছে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবে না। ইউখজি, আখজা ইউখজি। আর এখানে আছে মা ইয়াহজুনুকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তাই ফেলবেন না, আল্লাহ আপনাকে কখনো পেরেশানিতে, চিন্তাতে ফেলবেন না। কেন? আপনাকে আল্লাহ কখনো কষ্ট দেবেন না, বিপদ আপদে ফেলবেন না। কেন? কারণগুলি বলছেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ
নিঃসন্দেহে আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আত্মীয়দের যথাসাধ্য উপকার করেন, যোগাযোগ রাখেন। তাহমেলুল কাল্লা, আর আপনি মানুষের বোঝা বহন করেন। বোঝা মানে বাহ্যিক বোঝা না, বোঝা হচ্ছে ঋণের বোঝা। অভাব আছে, খাবার দাবার নেই, দিয়ে দিল, তোমার খাওয়া দাওয়ার খরচ আমি দিচ্ছি। হ্যাঁ, ঋণগ্রস্ত, তোমার ঋণ আমি পরিশোধ করে দিচ্ছি। কেউ ঋণ পরিশোধ করতে পারে না, সেই জন্য অপদস্থ হচ্ছে, ওকে অপমান করিও না, কি এত টাকা পাবো, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, আমি আমার মাথায় নিলাম, আর তুমি একে ছেড়ে দাও। তাহমিলুল কাল্লুন মানে হচ্ছে বোঝা। এই বোঝাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে, প্রথম জীবন থেকে বহন করতেন, শুরু থেকেই, জি, সাবালক হওয়ার পর থেকে রাসূল এই কাজ করতেন। ওয়াতাকসিবুল মাদুম, মাদুম মানে সর্বহারা, আদাম মানে যার কাছে কিছুই নেই। সর্বহারার জন্য আপনি উপার্জন করেন। আপনি আপনার নিজের পেটের চিন্তা করেন না, নিজের পরিবারের চিন্তা করেন না, বরং যারা সর্বহারা সমাজের তাদের খাতিরে আপনি আয় উপার্জন করেন, আর যা কিছু উপার্জন করেন তাদের জন্য আপনি ব্যয় করেন, খরচ করেন। এত ভালো কাজ করেন আপনি। ওয়াতাকরির দাইফ, আর অতিথির আপনি আপ্যায়ন করেন। কয়টি গুণ হইল? হ্যাঁ, কয়টি হয়েছে? 4টা হয়েছে। 5 নম্বর, 5টি গুণ মানে ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আর সত্যের ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে আপনি সাহায্য সহযোগিতা করেন। যেখানে ভালো কাজ, গঠনমূলক কাজ আছে, সেখানে আপনি আছেন, সহযোগিতায় আছেন। এই 5টি গুণ মনে রাখবেন। যদি কারো মধ্যে থাকে, আল্লাহ কখনো তার দুনিয়া খারাপ করবেন না। বিপদ আপদ আসলেও কেটে যাবে, আসবে চলে যাবে। বড় বড় বিপদ থেকে বেঁচে যাবে, বড় বড় বালা মুসিবত থেকে বেঁচে যাবে, বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। জি, তো এগুলির দ্বারা আখিরাত তো আছেই, কিন্তু দুনিয়াও সুন্দর হবে। ফান্তালাকাত বিহি খাদিজাতু, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন, আর মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন, ভয় পাচ্ছেন। যাই একজন জ্ঞানী গুণীর কাছে যায়। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি আশেপাশে কেউ জ্ঞানী গুণী থাকে, তার কাছে সৎ পরামর্শ নেওয়ার জন্য, তার কিছু নসিহা উপদেশ নেওয়ার জন্য যাওয়া ভালো। গেলেন, কার কাছে গেলেন? ওয়ারাকা বিন নওফল বিন আসাদ বিন আব্দুল উজ্জা এর নাম ছিল। ওয়ারাকা নাম, বাপের নাম নওফল, দাদার নাম আসাদ। তার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন, যিনি ছিলেন ইবনা আম্মে খাদিজা, খাদিজার চাচাতো ভাই, খাদিজার চাচাতো ভাই। চাচাতো ভাই এটা হচ্ছে আসল আত্মীয়তার সম্পর্ক। কিন্তু আরবরা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে অথবা মুরব্বীদেরকে, বয়স্ক ব্যক্তিদেরকে চাচা বলে সম্বোধন করত, চাচা বলে সম্বোধন করতো। জানি না এটাই আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হিন্দুরা নিয়েছে, আর যেসব ভাইরা দাঁড়িয়ে রাখে না তারা নিয়েছে। 18 বছর 20 বছরের বাচ্চারা যদি কেউ দাঁড়িয়ে রেখে দেয়, আর 50 বছর বয়স দাঁড়িয়ে নেয়, বলছে চাচা, তাই না? এটাই নিয়েছে নাকি ওই আরবের মুশরিকদের যুগ থেকে ওইটাই নিয়েছে? হ্যাঁ, জি হ্যাঁ। তো তারপরে নিয়ে গেলেন কার কাছে? ওয়ারাকা বিন নওফলের কাছে। এই লোক কে ছিল? বলছে ওয়াকানা ইমরান, এমন ব্যক্তি ছিলেন তিনি কাদ তানাসসারা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগেই তিনি এই মূর্তি পূজা, প্রতি পূজাকে ঘৃণা করতেন। তখন ভালো কোনো ধর্ম খুঁজতে খুঁজতে গিয়ে খ্রিস্টান হয়ে গেছেন। কি হয়েছিলেন? খ্রিস্টান হয়ে গেছিলেন। ওয়াকানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানি, খ্রিস্টান হয়ে গেছিলেন এবং শিক্ষিত লোক ছিলেন, লেখাপড়া জানতেন। আরবি তো মাতৃভাষা, ওটা তো জানতেন লেখাপড়া, কিন্তু তার সাথে সাথে হিব্রু ভাষাও শিখে নিয়েছে। ইবরানি, যেটা আরবিতে ইবরানি বলে, সেটা হচ্ছে ইংরেজিতে হিব্রু ভাষা। হিব্রু ভাষা শিখে নিয়েছিলেন। ফায়াকতুবু মিনাল ইনজিল বিল ইবরানিয়াতে মাশা আল্লাহ আন ইয়াকতুবু, সুতরাং তিনি ইনজিল লিখতেন হিব্রু ভাষায় যতটা আল্লাহ চাইতেন, তিনি এই কাজই করতেন। হ্যাঁ, ইনজিলের কপি করে করে লিখে লিখে মানুষকে দিতেন পড়ার জন্য। ওয়াকানা শাইখান কাবীরান কাদ আমিয়া, কিন্তু উনি অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছিলেন এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, অন্ধ হয়ে গেছিলেন, বেশি বয়স হয়ে তিনি অন্ধ হয়ে গেছে। ফাকাল লাহু খাদিজা, খাদিজা গিয়ে বললেন ইয়াবনা আম্মে, ইয়াবনা আম্মে, হে চাচাতো ভাই, ইসমা মিন ইবনে আখিক, আপনার ভাতিজার কাছ থেকে কিছু শোনেন, আপনার ভাতিজার কাছ থেকে কিছু শোনেন। ফাকাল লাহু ওয়ারাকা, ওয়ারাকা বললেন
ইয়াবনা আখি, হে ভাতিজা, মাজা তারা, তুমি কি দেখছো বা কি দেখেছো, কি অবস্থা তোমার? ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব সংবাদ বললেন যা তিনি দেখেছিলেন। হেরা পাহাড়ের গুহায় যা কিছু ঘটেছিল সব বললেন বিস্তারিত। ফাকাল লাহু ওয়ারাকা, তখন ওয়ারাকা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাযা নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এই হচ্ছে এমন সেই মালায়েকা ফেরেশতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। নামুসের ভাব অর্থ করলাম ফেরেশতা, মালায়েকা, তিনি হচ্ছেন জিবরিল, কিন্তু নামুস বলা হয় যিনি গোপন তথ্য দিতে পারেন। হ্যাঁ, সাহিবুস সির, এর ব্যাখ্যা করতে গিয়ে ভাষ্যকারগণ বলছেন সাহিবুস সির, যিনি এমন গোপন রহস্য দিতে পারেন যেটা মানুষ জানে না। হ্যাঁ, সেটা ওহী। এই ওহীর রহস্য, এ তথ্য একমাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কারো মাধ্যমে আসতে পারে না। যত আম্বিয়া রাসূলগণের কাছে ওহী এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। তো এমন ফেরেশতা তোমার কাছে এসেছে যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। মূসা আলাইহিস সালামের নাম বললেন, ঈসা আলাইহিস সালামের নাম বললেন না কেন? প্রশ্ন হইতে পারে। ঈসা আলাইহিস সালামের যে কিতাব ইনজিল, তাতে আহকাম, আকায়েদ, মাসলা মাসাইল বেশি ছিল না। তাতে মুবাশশিরাত, সুসংবাদ, ভবিষ্যৎবাণী আর কিছু ফজিলতের বিষয়গুলি এগুলি ছিল। ইনজিল হচ্ছে তাওরাতের পরিপূরক। পক্ষান্তরে তাওরাত কিতাবটি অত্যন্ত ব্যাপক, তাতে আকীদা, আহকাম, মাসলা মাসাইল অনেক কিছু ছিল। সেই জন্য মূসা আলাইহিস সালামের ওপর যে ওহী এসেছে তার কথা এখানে উল্লেখ করেছেন। জি, যেটাকে আজকালকার ভাষায় ওল্ড টেস্টামেন্ট বলা হয়। জি, আল আহদুল কদিম, আল আহদুল জদিদ। তো যদিও এগুলো বিকৃত হয়ে গেছে, আসল অবস্থায় নেই। যেই কিতাব আল্লাহ নাজেল করেছেন মূসা আলাইহিস সালামের, তাওরাত বা ইনজিল। তারপরে বলছেন তিনি কে? ওয়ারাকা, ইয়া লাইতানি ফিহা জাযাউন, হায় যদি আমি সেই সময় যখন তুমি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে, ওহীর কথা প্রচার প্রসার করা শুরু করবে, তখন যদি আমি সাবালক শক্তিশালী হইতাম। জাযাউন কওয়িয়ুন শাবুন, যুবক এবং শক্তিশালী গায়ে যদি আমার শক্তি থাকতো ওই সময়টাই। শক্তি ফিরে আসবে? বুড়ো মানুষ কোনদিন জওয়ান হবে? হবে না। তাহলে এমন কিছুর আকাঙ্ক্ষা করা যে আকাঙ্ক্ষা অসম্ভব, মানুষ জীবনে বলতে পারে এমন একটা সুযোগ পেল দিন শিখার, ৮০-৯০ বছর বয়সে। অনেকের কাছে কিন্তু তাওহীদ সুন্নতের দাওয়াত, আমাদের দাওয়াত ৮০-৯০ বছর বয়সে পৌঁছেছে। বাংলাদেশ থেকে অনেক ভাইরা এসে, শিক্ষিত ভাইরা বলেছে, আমার দাদার কাছে ইসলামের দাওয়াত দিলাম, তাওহীদ সুন্নতের, মুসলিম, জন্মসূত্রে যেমন নামাজ পড়তে হয় তরিকায় নামাজ পড়ছে, আকীদা বুঝে না, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ অমুক, এই তো নবীর ওসিলায় দোয়া করে, নামাজ ৫ ওয়াক্ত পড়ে, মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে। যখন সহি দাওয়াত পৌঁছিল তখন অনেক ওই বুড়ো ব্যক্তিরা এই তামান্না, আকাঙ্ক্ষা করেছে যে হাই যদি এই সময়টি যুবক থাকতাম আর কিছু ভালো করে শিখতে পারতাম, এই দাওয়াতটা আমার যৌবনকালে কেন আমার কাছে কেউ পৌঁছায়নি। বোঝা যাচ্ছে না? তো এইরকমই আকাঙ্ক্ষা করেছিলেন কে? যেটা অসম্ভব, আর ওই সময়টা ফিরে আসবে না, কিন্তু এই আকাঙ্ক্ষা করেছেন। তাহলে ভালো কাজের ক্ষেত্রে এরকম আকাঙ্ক্ষা করা যেতে পারে, যেটা অসম্ভব সেটাও আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা যেতে পারে। যে হাই যদি সেই সময় আমি যুবক হইতাম আর শক্তিশালী হইতাম, তাহলে কি করতাম? নবীর পক্ষ থেকে ডিফেন্স করতাম, প্রতিরক্ষা করতাম, তার পাশে দাঁড়াইতাম, তার সাহায্য সহযোগিতা করতাম, তার প্রতি ঈমান নিয়ে আসতাম। লাইতানি আকুনু হাইয়ান, হাই যদি সেই সময় আমি জীবিত থাকি। ইয ইউখরিজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে নির্বাসিত করবে মক্কা থেকে বিতাড়িত করে বের করে দেবে। ভবিষ্যৎবাণী করে দিলেন, সেই সময় যদি আমি প্রাণে বেঁচে থাকি, যেই সময় তোমাকে মক্কা থেকে তোমার জাতি কুরাইশরাই তাড়িয়ে দিবে তোমাকে। আল্লাহু আকবার, তোমার জাতি তাড়িয়ে দেবে। অবাক শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমি 40 বছর পর্যন্ত আমার জাতি কুরাইশের কাছে, মক্কার লোকদের কাছে, সবার কাছে এক বাক্যে আস-সাদিকুল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত, ইমানদার, আমার কাছে বিচার নেওয়ার জন্য আসে, আমার কাছে সালিসের জন্য, ঝামেলা মিটানোর জন্য আসে, লড়াই ঝগড়া মিটানোর জন্য আসে, জি আমার কাছে আমানত রাখে, কাউকে বিশ্বাস করতে পারে না মক্কা নগরীতে, আমার কাছে টাকা পয়সা রাখতে আসে, সম্পদ রাখতে আসে, আমানত, আর ওরা আমাকে তাড়িয়ে দেবে এই মক্কা থেকে।
মাতৃভূমি থেকে তাড়িয়ে দেবে, মাতৃভূমির একটা মায়া আছে, প্রাকৃতিক মায়া। এটা কোনো ধর্মীয় মায়া নাই। কারণ অনেকে মনে করে যে মাতৃভূমির ভালোবাসাটা হচ্ছে ধর্মীয় ভালোবাসা। না, ধর্মীয় ভালোবাসা না, এটা হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা। আর প্রাকৃতিক ভালোবাসা যদি থাকে তো সেটা দোষণীয় না, কিন্তু সেটা ধর্মীয় রং দেবেন, জাতীয়তার রং দেবেন, এটা বর্জনীয়, এটা হারাম, এটা হচ্ছে জাহেলিয়াত। কথা বোঝা যাচ্ছে? খুব সূক্ষ্ম কথা, এটা মনে রাখবেন। অর্থাৎ আপনার বাড়ি ধরেন রাজশাহীকে ঢাকার তুলনায় আপনি ভালোবাসবেন, ভালোবাসেন না? এটা স্বাভাবিক, প্রাকৃতিক। আপনার বাড়ি কুমিল্লা, আপনি অবশ্যই কুমিল্লাকে বেশি ভালোবাসবেন, কথা ঠিক না? আপনার বাড়ি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, সুতরাং আপনি যে এলাকা সেই এলাকার সাথে একটা টান আছে, ভালোবাসা আছে, এটা থাকবেই। এটা হচ্ছে কি জিবিল্লি, ফিতরি, তবে এগুলো হচ্ছে আরবি ভাষা। প্রাকৃতিক ভালোবাসা এটা হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা। জি, যেখানে দীর্ঘ সময় ধরে থাকে একটা ভালোবাসা হয়ে যায় না? দাম্মামে যারা 10-20 বছর ধরে আছেন একটা ভালোবাসা হয়েছে না? এখানে ছেড়ে যেতে কষ্ট লাগবে, মানুষের সাথে পরিচয় থাকার না থাকে, একটা রুম ছেড়ে আর এক রুমে বাসা চেঞ্জ করতে মায়া লাগে, কষ্ট লাগে। এখানে এতদিন থাকলাম, কষ্ট লাগে। তাহলে এটা কিভাবে তৈরি হয়েছে? অটোমেটিক তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ফিতরি, প্রাকৃতিক ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা না, তাই না? দাম্মামের সাথে ধর্মীয় ভালোবাসা না, ওর চেয়ে বেশি ধর্মীয় ভালোবাসা মক্কা মদিনার সাথে, আমার হারমাইন শরীফের সাথে। কিন্তু এই ভালোবাসা হচ্ছে ফিতরি ভালোবাসা, এটা দোষণীয় নয়। কিন্তু এটাকে যদি রং দিয়ে দেন আপনি, ধর্মীয় রং, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, আমাদের একটা হাদিস আছে, জাল হাদিস, কিন্তু দেশপ্রেম হচ্ছে ঈমান, মিথ্যা কথা, জাল কথা, এবং এটি জাহিলিয়াত। তবে গঠনমূলক কাজ হোক দেশে, আমিও করব, আমি দেশ গড়ে তুলবো, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে। জাতীয়তায় যারা বিশ্বাসী তারা কিছু ভালো কথাও বলছে, সব কথাই খারাপ না, আর সেগুলো আমরাও বলছি, প্রত্যেক মুসলিম বলবে, কোরআন এবং হাদিস বলছে। কিন্তু তার মানে এই নাই যে আমার এলাকার একজন আল্লাহর দুশ্মন আর এক এলাকা অন্য এলাকার একটা আল্লাহর দোস্ত, আমার এলাকার আল্লাহর দুশ্মনটা আমার কাছে প্রিয়, কারণ এতে হচ্ছে আমার দেশি, অথবা এটা আমার ডিস্ট্রিক্টের, আমার এলাকার, আমার গ্রামের। না, মোটেই না, মোটেই না। এই গুণ তৈরি করতে হবে, এই গুণ অবশ্যই তৈরি করতে হবে, নাহলে আপনার মধ্যে জাহিলিয়াত আছে। একটা বেনামাজি আপনার গ্রামে বাস করে, আর একটা নামাজি আপনার অন্য দেশে বাস করে, ওই নামাজি আপনার কাছে প্রিয়। আপনার গ্রামের লোকেরা সব মাজার পূজারী, আর জাপান অথবা যে কোনো দেশ দূরে, সেই দেশের ভাষাও বুঝেন না, ওখানকার লোকেরা তৌহিদবাদী। সৌদি আরবের লোকেরা মাশাআল্লাহ তৌহিদবাদী, ওদেরকে বেশি ভালোবাসি। কিসের জন্য ভালোবাসি? তৌহিদের জন্য ভালোবাসি, সুন্নাহর জন্য ভালোবাসি, শিরক বিদআত মুক্ত এই জন্য ভালোবাসি, তারা নামাজি সেজন্য ভালোবাসি, তারা আল্লাহকে ভয় করে সেই জন্য ভালোবাসি। এটা হবে ভালোবাসার ভিত্তি, যেটা ধর্মীয় ভালোবাসা। একটা হচ্ছে দ্বীনি ভালোবাসা, আর একটা হচ্ছে ফিতরি প্রাকৃতিক ভালোবাসা। জি হ্যাঁ, বাপ মায়ের সাথে একটা প্রাকৃতিক ভালোবাসা আছে, আর ধর্মীয় ভালোবাসা আছে। ধর্মীয় ভালোবাসা দিন যতটা শিখিয়েছে, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা আছে। বাপ মা যদি কারো কাফেরও হয়, ভালোবাসা নেই। নিউ মুসলিম হয়েছে, তার মানে তার বাপ যদি হিন্দু থাকে বা খ্রিস্টান থাকে, মা যদি হিন্দু, ভালোবাসে না? অবশ্যই ভালোবাসবো, কিন্তু এই ভালোবাসা দোষণীয় না। সে আল্লাহর সাথে দুশমনী রাখে, আল্লাহর দিনের সাথে, বা আল্লাহর দিন মানে না, সেই জন্য তার সাথে একটা বাড়া আছে, বৈরিতা আছে। কিন্তু প্রাকৃতিক ভালোবাসা আমার বাপ হিসাব, মা হিসাব, ওইটা থাকবেই, আপনি ওটা থেকে আপনি মুক্ত হইতে পারবেন না। এটা অসুবিধা না, দোষণীয় নয়, দোষণীয় নয়। এটা ওই রকমই হচ্ছে পানির ভালোবাসা। পানিকে কে ভালোবাসে না? কে বলতে পারবে যে আমি পানি ভালোবাসি না? দিনই ভালোবাসা না প্রাকৃতিক? প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু সেটা যেন দিনের ওপর বিস্তার লাভ না করে, ধর্মীয় ভালোবাসার ওপর প্রাধান্য না পায়। প্রাকৃতিক ভালোবাসা ধর্মীয় ভালোবাসার ওপর যেন কি না পায়, প্রাধান্য না পায়। তারপরে যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই সময় যদি আমি বেঁচে থাকতাম, যেই সময় তোমাকে তোমার জাতি বের করে দেবে মক্কা থেকে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দেবে, তারা আমাকে বের করে দিবে, তাড়িয়ে দিবে মক্কা থেকে? কালা নাম, ওয়ারাকা বলছেন হ্যাঁ হ্যাঁ, তোমাকে এক সময় মক্কা থেকে তাড়িয়ে দেবে, প্রাণনাশের চেষ্টা করে, মারার চেষ্টা করে, মারতে পারবে না, তুমি এখান থেকে নির্বাসিত হবে, হিজরত করতে বাধ্য হবে। আর এটা তোমার শুধু ব্যাপার স্যাপার না, সবার সাথে এরকম খারাপ আচরণ হয়েছে। লাম ইয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি যেটা নিয়ে আসছো, তোমার কাছে যে ওহী আসতে শুরু হয়েছে,
এটা যার কাছে এসেছে, যে কোনো নবী রাসূলের কাছে এসেছে, তার সাথে এইরকমই দুশ্মনী শত্রুতা করা হয়েছে, হবেই। তোমার দুশ্মন এখন তৈরি হবে, প্রস্তুত থাকো। আজকে থেকে 21 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিলে যে দুশ্মন হবে, দাম্মামে আমার একটাও দুশ্মন ছিল না। 21 বছর আগে দাম্মামে একটাও দুশ্মন ছিল না। যাকে চিনি সেও দুশ্মন না, যাকে চিনি না সেও দুশ্মন না। কথা ঠিক না? দেখেন, বুঝেন কথাটা। শত্রু থাকবে, হক কথা যদি বলেন শত্রু থাকবে। আর শত্রু না থাকে তাহলে আপনার ইমানটাকে আবার কি করতে হবে? স্টাডি করে নবায়ন করতে হবে যে ইমানে কোনো ভেজাল আছে মনে হয়, আমার ইসলামে ভেজাল আছে। কখন শত্রু হবে না? যখন দেশে যাবেন, যে যা করছে সব ঠিক, আর যে যেটা ভালো মনে করছেন করেন। আপনার মিলাদ করছেন, অসুবিধা নেই, আপনার ওইটা করেন। তারপরও ছাড়বে না। আপনি কেন করেন না তাহলে? ধরবে, চেপে ধরবে আপনাকে, কত সহজ নয়। নামাই তো আপনারা পড়ছেন, ঠিক আছে, আপনাদেরটা আপনারা করেন। আরে আপনি কেন পড়েন না? ছাড়বে। সম্মিলিত মোনাজাত আপনারা করছেন নামাজের পরে, অসুবিধা না, আপনারা করেন, ওইটাও ঠিক এটাও ঠিক। বলছেন না না আমাদেরটাই করতে হবে, না হলে আমাদের মসজিদ আসা চলবে না, করবে না। এত গোঁড়ামি বাতিলের ওপর, বিদাতের ওপর, বুঝতে পারছেন আমাদের দেশে বাঁচতে দেবে না আপনাকে শিরক বিদাত ছাড়া। জি, আল্লাহ হেফাজত করেন। তারপরে আরো আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, তোমার সেই দিনটা যদি পেয়ে যায় যেই দিন তোমার সাথে লোকেরা কাফেররা দুশ্মনী করে মক্কার, তোমার বংশের লোকেরা, সেই দিনটা যদি আমি পেয়ে যাই, আনসুরুকা নাসরান মুআজ্জারান, তাহলে তোমার জবরদস্ত সাহায্য করব, তোমার যথাসাধ্য আমি সাহায্য করব, জানে প্রাণে তোমার সাহায্য করব, তোমার পাশে আমি দাঁড়াবো। বুড়ো মানুষ, 90-95 বছর বয়সের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কি করব? সেই দিনটা যদি আল্লাহ আমাকে দিয়ে দেয়, আর ওই দিন পাই যেদিন তোমার সাথে লোকেরা শত্রুতা করবে আর তোমাকে বের করে, সেদিন তোমার পাশে দাঁড়াবো, তোমার সার্বিক সাহায্য সহযোগিতা করবো। জি, লা আনসুরান্নাকা নাসরান মুআজ্জারা। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতু আন তুফিয়া, কিন্তু তারপরে ওয়ারাকা আর বেশি দিন বাঁচলেন না, ইন্তেকাল করলেন, মারা গেলেন। ওয়াফাতার আল ওয়াহিয়ু, আর এই ওয়াহি আসার পরে কিছুদিনের জন্য ওয়াহিটা বন্ধ হয়ে গেল। কি হলো? ইকরা বিসমির 5টি আয়াত নাযিল হওয়ার পরে ওয়াহি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কতদিনের জন্য বন্ধ হইল সেই ক্ষেত্রে নানা মত রয়েছে। সর্বনিম্ন 40 দিনের জন্য বন্ধ হয়েছিল, দ্বিতীয় মত 6 মাসের জন্য বন্ধ হয়েছিল, তৃতীয় মত হচ্ছে 2 বছর, চতুর্থ মত হচ্ছে 2.5 বছর, আর পঞ্চম মত হচ্ছে 3 বছর, মাঝখানে আর ওয়াহি আসেনি। তাহলে 40 থেকে 43 ওয়াহি আসেনি। এটা অনেক ঐতিহাসিকরা বা যারা সিরাত রচয়িতা, যারা নবীর জীবনী লিখেছেন, কিন্তু কথাটি ঠিক নয়। বরং অল্প সময়ের জন্য ওয়াহি স্থগিত হয়েছিল বা বন্ধ হয়েছিল, সেটা 40 হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে। 40 দিন আর ওয়াহি আসেনি। তাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই বিচলিত হয়ে গেছিলেন যে হইল কি, কি যে বিপদ হইল। এই কথাগুলি সামনের হাদিসগুলিতে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে আসবে। এখানেই আজকের দর্শ শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন শিখার তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, অপকারী জ্ঞান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং উপকারী জ্ঞান মোতাবেক, এলেম মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আর সত্যের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সমস্ত রকমের ফিতনা বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। দিন দুনিয়া আল্লাহ যেন আমাদের সংরক্ষিত করে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও দান করেন, দিনও দান করেন, আর সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।